নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো তেলকই। তেলকই তো অনেক বানিয়ে খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু হয়। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তেলকই বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কয়েকটি কই মাছ। মাছগুলো খুব বেশি বড় নয়, কিন্তু জ্যান্ত। এভাবে তরতাজা কই মাছ দিয়ে তেলকই বানালে খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমি মাছগুলোকে কাটবো। মাছগুলো জ্যান্ত, তাই উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিলাম। লবণ দেওয়ার পর উপরে একটি ঢাকা লাগিয়ে দেব, তাহলে মাছগুলো তাড়াতাড়ি মরে যাবে আর কাটতেও অনেকটা সুবিধে হবে। দেখুন, সবগুলো মাছ কত সহজেই মরে গেছে। এবার একটি মাছ কেটে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেব। আঁশ ছাড়ানোর পর মাছের সাইডের ডানাগুলোকে কেটে নেব। ডানাগুলো কাটার পর ভিতরের ময়লাটাকে বের করে নেব। আমার মাছটি কাটা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। এখানে একইভাবে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। এবার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো সর্ষের তেল। লবণ, হলুদ আর সর্ষের তেল দেওয়ার পর মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছগুলো যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণে এদিকে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কাটবো। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এদিকে আমি একটি মশলা বানাবো, তার জন্য নিয়েছি মিক্সিং জারের বাটি। বাটিতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো 4-5 টুকরো আদা। তারপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে একটি বাটিতে আমি 8-10টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলোকে বেটে নেব। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হয়, তা না হলে কাঁচা গন্ধ থেকে যায়। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কয়েকটি মাছ। মাছগুলোকে এবার উল্টে পাল্টে ভাজবো। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, 2-3 বার উল্টে পাল্টে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। মাছগুলো নামানোর পর একই কড়াইতে দিয়ে দিচ্ছি বাকি কাঁচা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর উল্টে পাল্টে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্ট। এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি এগুলো। পেঁয়াজ দেওয়ার পর গ্যাসের আঁচটাকে কমিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে এখানে আমি বড় বড় টুকরো করেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে। সব কিছু দেওয়ার পর আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পর আবারও মিশিয়ে নেব। একসাথে কিছুক্ষণ সব কিছু নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি অল্প জল। জল দেওয়ার পর আবারও গ্যাসের আঁচটা কম রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল।
এখানে আমি খুব বেশি জল দেইনি। গ্রেভিটাকে আমি এখানে মাখো মাখোই রাখবো। এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা কিছুক্ষণ ফুটানোর পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে একটি ঢাকা লাগিয়ে 5-6 মিনিট মতো গ্যাসের আঁচ কমিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেলকইটা কতটা সুন্দর হয়েছে। এবার মাছগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। সবগুলো মাছ নামানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এভাবে তেলকই রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর কিছুই লাগবে না। আর আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।